মেয়েকে দুপুরবেলায় স্নান করিয়ে নিয়ে রুমে আসলাম। তো এখন ওকে আমি রেডি করিয়ে দেব। তার আগে দেখো আমার মাম্মাম সোনা আমার সঙ্গে একটু খুনসুটি করছে। তো আমার সঙ্গে খুনসুটি করতে একটু বেশিই পছন্দ করে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। হাতে মাত্র ২ দিন সময় নিয়ে বোনের বাড়ি থেকে ঘুরে আসলাম। তো এখন সংসার নিয়েই থাকতে হবে। তো এদিকে মাম্মাম সোনাকে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি। তো তারপর ভেবেছি ঘরের মধ্যে অনেক কাজই আছে যেগুলো আমি করব। তো মাম্মাম সোনার আজকে স্কুল নেই, আজ হলো শনিবার। তো শনিবার রবিবার মাম্মামের স্কুল ছুটি থাকে। তো সেই জন্য ঘরের মধ্যে অনেক কাজই আমি করে থাকি। তো যাই হোক, আমার মেয়েকে দুপুরবেলায় স্নান করানো হয়ে গেছে, তার মানে মনের থেকে অনেকটাই শান্তি পেয়েছি। মাম্মা, কি করবে এখন তুমি? খেলা। খেলা করবে? হ্যাঁ। কি খেলা করবে? ABC। এবিসিডি খেলা করবে? হ্যাঁ। এবিসিডি তো লিখতে হয়। খেলা করবে? ও মাম্মা, মাম্মা, বাইরে তো বৃষ্টি হচ্ছে। ব্যাগে। ব্যাগে রয়েছে হ্যাঁ। এবিসি। ABC। ওমা, তাহলে তোমাকে আমি রেডি করিয়ে দিয়েছি, এখন আমি ঘরটা গুছিয়ে নিই। হ্যাঁ, তুমি ওই ঘরে, তোমার ঘরে গিয়ে খেলা করো মা। ঠিক আছে, আমি এই ঘরটা গুছিয়ে নিই। ঠিক আছে মা। হ্যাঁ। আচ্ছা যাও। ওই। টিপ, টিপ তোমার পছন্দ মা? হুম। আচ্ছা, তাহলে যাও তোমার রুমে যাও, আমি ঘরটা গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। নেল পলিশ নিয়ে দুষ্টু করবে না কিন্তু মাম্মা, বলে দিলাম। ঠিক আছে, হাতে কি দেখাও তো। দেখো নেল পলিশ। যাও। একটা কথা বলি, সেটা হচ্ছে আমার বোনের বাড়িতে গিয়ে আমি শপিং করেছি অনেক কিছুই। তো ভেবেছি তোমাদের সঙ্গে এই ব্লগে কিছু শেয়ার করব যে কি কি কিনলাম, বিশেষ করে রান্নাঘরের কিছু জিনিস। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার মেয়েকে তো রেডি করানো হয়ে গেল, তারপর ওকে বলেছি মা তোমার রুমে গিয়ে একটু খেলা করো, আর এদিকে আমি ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিই। একটা কথা বলি তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে গিয়ে এই ঘরের যে বিছানার চাদরটা বিছানো রয়েছে প্রায় ১ মাস হয়ে গেল, তো এখনো পর্যন্ত আমি চেঞ্জ করিনি। তার একটা কারণ আছে। বোনের বাড়িতে গিয়েছিলাম, তার আগে ভেবেছিলাম যে পাল্টে ফেলবো, কিন্তু পরে দেখলাম কি না, ঘুরে আসি তারপর আমি পাল্টে ফেলবো। আর একটা কথা হচ্ছে গিয়ে প্রায় ১ মাস হয়ে গেছে এটা এইভাবেই রয়েছে বিছানো। তো আমি চেঞ্জ করিনি, আজকে আমি এই যে চেঞ্জ করে ফেললাম। তো আসলে এই ঘরে আমরা থাকছি না প্রায় মাসখানেক হয়ে গেছে, সেই জন্য এই বিছানার চাদরটা একদম মানে এক ফোঁটাও নোংরা হয়নি, সেই জন্য এইভাবেই রয়েছে। তো ভাবলাম যে আজকে বিছানার চাদরটা আমি বিছিয়ে দিই। দেখো এই বিছানার চাদরটা আমার কিন্তু খুব পছন্দের, খুব ভালো লাগে, এর প্রিন্টটা আমার এত ভালো লাগে কি বলবো। যাই হোক, এখন পছন্দের বিছানার চাদরটা আমি বিছিয়ে দিলাম। তো এই বিছানার চাদরটা আমার মেয়ের জন্মদিন উপলক্ষে নিয়েছিলাম গত বছর। তবে এই যে দেখো আবার মেয়ের জন্মদিন চলেই আসলো। আগস্টের ১৯ তারিখে আমার মেয়ের জন্মদিন। তো ভেবেছি তার আগে আরেকটা বিছানার চাদর নেব। ঘর গুছিয়ে পরিপাটি রাখতে আমার তো ভীষণ ভালো লাগে, আর সেই সঙ্গে তোমরাও পছন্দ করো খুব, আমি এটা বুঝতে পারি। তো যাই হোক, এখন দেখো আমার মাম্মাম সোনা এখানে চলে এসেছে, তো আমার সঙ্গে এখন সময় কাটাচ্ছে। আমার মেয়েকে দুপুরবেলায় স্নান করানোর পরে একটু সময় পাই হাতে, তো সেই সময়টাকে আমি কাজে লাগাই। তো সেই জন্য ভাবলাম যে বিছানার চাদরটা এখন পাল্টে ফেলি। তো একটু বাদেই তো আবার মাম্মাম সোনাকে খাওয়াতে হবে, ওকে আবার ঘুম পাড়াতে হবে, তারপরে অনেক কাজই আছে। তারপর হয়তো সন্ধ্যা নাগাদ একটু হাতে সময় পাবো, তারপর আবার রান্না বান্না, আবার মেয়েকে নিয়ে বই নিয়ে বসাতে হয়। তো সারাদিন কাজের মধ্যেই থাকতে হয়, আমার তেমন একটা টাইম হয় না। আর আমি হাতে টাইম চাইবো না, এইভাবেই বেশ ভালো আছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। এমনিতে এই বিছানার চাদরটা আমার খুবই পছন্দের, আর কেন জানি না আমার খাটটাতে এই বিছানার চাদরটা বিছিয়ে দিলে আরো বেশি ভালো লাগে। এমনিতেই আরো অনেক বিছানার চাদর বিছিয়েছি, এই খাটটাতে বিছালেই এতটা সুন্দর লাগে, আমার বেশ ভালো লাগে। তো মাম্মাম সোনা এই দেখো চলে এসেছে এখন বিছানার উপরে। আমি যখন ঘরটাতে এসে বিছানার চাদর বিছিয়ে দেবো, খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবো, তখন আমার মেয়ে এসে হাজির। এইভাবেই দেখো খেলা করবে। তবে হ্যাঁ, এটা আমার মেয়ের জন্যই। তো আমার মেয়ে এসে উঠবে, খেলা করবে, তো এলোমেলো করবে, এটাই আমার শান্তি, এটাই হচ্ছে আমার মনের শান্তি। আমার বিছানার চাদর গোছানো থাকলেও, টান টান থাকলেও, কিন্তু আমার মেয়ে দুষ্টুমি করলো না। তো আমি এটা চাই না, আমি চাই যে আমার মেয়ে দুষ্টুমি করুক, এলোমেলো করুক, তারপর আমি খুব সুন্দরভাবে আবার গুছিয়ে নেব।
ঘরে ছোট্ট বাচ্চা থাকলে এমন তো করবেই। যাই হোক, এখন এই ব্যাগের থেকে জিনিসগুলো বের করব। বোনের বাড়ির থেকে এসেছি, তারপর থেকে ব্যাগগুলো মানে সেইভাবেই রয়েছে, হাতই দিইনি। তো ভাবলাম যে তোমাদের সামনে এখন ব্যাগগুলোর থেকে জিনিসগুলো বের করি। তো এর মধ্যে অনেক জিনিস রয়েছে জানো তো, বিশেষ করে স্ন্যাক্স ট্রে নিয়েছি মাম্মাম সোনার জন্য। এমনিতে আমার মেয়ে তো খাওয়া-দাওয়া তেমন করে না, তবুও ভাবলাম যে তোমরা মাঝে মধ্যে রিকোয়েস্ট করো যে দিদিভাই সন্ধ্যার সময় মাম্মামকে কি খাবার দাও। তো সন্ধ্যার সময় দেখো মাম্মামকে আমি অন্য কোনো খাবার দিই না, বেশিরভাগ হেলথ ড্রিঙ্ক তৈরি করে দিই, সেটাই খায়। ও আলাদা কোনো খাবার খায় না। আমি যদি ওকে একটু করে দিই অন্য খাবার, কিন্তু ও খাবে না। ও আমার কাছে প্লেটটা ধরে দেবে, মা খাবো না, এমনটাই বলে। তো বাচ্চা যদি না খায় তাহলে মনের মধ্যে কি ইচ্ছা করে যে আমি খাবারটা তৈরি করি? একদম ইচ্ছা করে না। তো সেই জন্য আমি রান্না করি না। তো এখানে স্ন্যাক্স ট্রে রয়েছে, তারপর আমার জামা রয়েছে, আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করেছিলাম সেগুলো রয়েছে। তোমাদের আস্তে আস্তে সমস্তটাই দেখাবো। হ্যাঁ, তবে একটা জিনিস বলবো, আজকে তোমাদের জামা কাপড়গুলো দেখানো হবে না, আজকে শুধুমাত্র তোমাদের স্ন্যাক্স ট্রে গুলোই দেখাবো। তো এদিকে দেখো কুর্তিগুলো আমি বের করছি। তো এই কুর্তিগুলো আমার খুবই পছন্দ হয়েছে, অনেকদিন ধরেই পছন্দ। আসলে কি বলতো, আমার বোন একটা লাল কালারের পরতো, এতটা ফুটেছিল ওর কুর্তিটা, আর তখনই মনে মনে ভেবে নিয়েছিলাম আমি একটা কিনবো। তবে এই যে দেখো দুটো কিনে নিয়েছি, তবে লাল কালার নিইনি, অন্য কালার নিয়েছি। তবে যখন বোনের বাড়িতে আবার যাব তখন ভেবেছি একটা লাল কালারের কিনবো। এমনিতে লালের উপর সাদার কাজ করা সত্যি খুব ভালো, মানে ফুটে ওঠে, দেখতে বেশ ভালো লাগে। তো এই হচ্ছে জিনিস। তবে মনে মনে ভাবছিলাম আরো কিছু আনার, কিন্তু হাতে একদমই টাকা ছিল না, সত্যি বলতে একদমই ছিল না। আর এবার সেইভাবে আমি যাইনি, এমনি হয়তো তাড়াহুড়োর জন্য গিয়েছিলাম, সেইভাবে যে কেনার উদ্দেশ্যে যাব সেটা যাইনি। তো সামনে পুজো, তখন হয়তো গিয়ে টুকটাক কিছু কিনবো, সেটাই মনে মনে ভেবেছি। যাই হোক, এই যে দেখো জিনিসগুলো সমস্তটাই বের করা হয়ে গেছে, আর মেয়ের জন্য দুটো আমি ওয়ান পিস নিয়ে এসেছি, সামনে ঘুরতে যাব সেটা মনে মনে ভেবেছি। আর এই টাইপের ওয়ান পিস গুলো বাচ্চাদের পরালে ওদের বেশ সুবিধা হয়। আর এখন যেহেতু বর্ষাকাল, তবু প্রচন্ড পরিমাণে গরম, এই টাইপের ড্রেসগুলো পরালে বাচ্চারা অনেকটা মানে কি বলবো স্বস্তি পায়। তো এই দেখো আমার মাম্মাম তো এই জিনিসগুলো পেয়ে বড্ড বেশি খুশি। বাচ্চারা এই জিনিসগুলো হাতে পেলে কি যে করে কি বলবো। আমি জিনিসগুলো আমার মেয়ের কাছ থেকে নিয়ে এসেছি রান্নাঘরে। তো ভাবলাম তোমাদের এখন একটু ঝটপট করে দেখিয়ে দিই, না হলে আমার মেয়ের হাতের থেকে যদি পড়ে যায় নিচে তাহলে পুরো ভেঙে যাবে। এই সমস্ত জিনিস জানো তো একদম যত্নের জিনিস, এগুলো যত্নে রাখতে হবে, না হলে ভেঙে যাবে। তো দেখো একটা পাতার মতো দেখতে একটা স্ন্যাক্স ট্রে, এতটা সুন্দর। তবে এই টাইপের আমি বেশ কয়েকটা নিয়েছি, তবে ব্ল্যাক কালারের একটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পাইনি। গতবার গিয়েছিলাম তখন দেখেছিলাম, কিন্তু এবার মনে হয় শেষ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। এই যে দেখো এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে হয়তো চাটনি বা সস, মিওনিজ এইগুলো রাখা যাবে। আর এই প্লেটটা দেখে আমার এতটা ভালো লেগেছে, এটা হচ্ছে র‍্যাবিট। তো আমার মাম্মামকে হয়তো যখন খেতে দেব এখানে একটু স্যালাড দেব, একটু খাবার দেব, একটু চাটনি দিলাম, এইভাবে দেব ভেবেছি। তো এই দেখো এই যে আরেকটা, এটা তো পুরো পাতার মতো দেখতে। তো এই হচ্ছে আমার স্ন্যাক্স ট্রে। তো একটু ব্ল্যাক কালারের মধ্যে আনার ইচ্ছা ছিল, তোমাদের বারবারই বলছি, কিন্তু পাইনি। আর এটা কি দারুণ দেখতে তাই না, ইয়েলোটা? এটা হচ্ছে গিয়ে আরেকটা ট্রে, ছোট্ট। তো এটা হচ্ছে গিয়ে কেমন দেখতে বলবো, বাঁশের তৈরি জিনিসের মতো দেখতে লাগছে। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারবে। একটা ক্লিপের সেট নিয়ে এসেছি। আসলে কি হয় বলো তো, আমি যখন ছাদে আমার মেয়ের জন্য জামা কাপড় মেলে দিই দড়িতে, তখন হাওয়ায় উড়ে যায়। তো সেই জন্য ক্লিপগুলো নিয়ে আসা, ছাদেই থাকবে এগুলো। আর জামা কাপড় মেলতে বেশ সুবিধাই হবে, আর অসুবিধা হবে না। তোমাদের জিনিসগুলো দেখো একটু ভালো করে দেখিয়ে দিলাম, তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে কিন্তু জানিও। তবে হ্যাঁ, আমি একটা কথা বিশ্বাস করি, সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরের বউরাই এই সমস্ত জিনিস তো পছন্দ করবেই, আমার এটা বিশ্বাস। তো এদিকে দেখো জিনিসগুলো দেখানো হয়ে গেল, তো তারপর আমি এদিকে চলে এসেছি নিচে। তো মেয়েকে আবার খাওয়াতে হবে সেই চিন্তা মাথার মধ্যে রয়েছে। তো এসে দেখলাম আমার মেয়ে এটা নিয়ে খেলা করছে। তো এইভাবে এখন প্রত্যেকদিন খেলা করে। প্রত্যেকদিন ওর দাদাভাইকে বলবে যে দাদা একটু জল দাও, মানে মগের মধ্যে একটু জল দিতে হবে, তারপর ওর মধ্যে একটু শ্যাম্পু দেবে, আর এইভাবে দেখো এই ফেনা তৈরি করবে। তো এইভাবে ও আমাকে বলবে মা বাবলস, মা রেইনবো, তো এইভাবে আমাকে বলে। তো যাই হোক, এখন জানো তো প্রত্যেকদিন নিয়ম করে বৃষ্টি হচ্ছে, আর উঠানের যা অবস্থা কি বলবো, পাকা উঠান হলে এই বর্ষার দিনে এই হচ্ছে একটা সমস্যা, পুরো উঠানে শ্যাওলা জমে যায়। আর এদিকে আসলাম রান্নাঘরে, দেখলাম আমার শাশুড়ি মা রান্না প্রায় হয়ে এসেছে। দেখো এদিকে তরকারি নামানো হয়ে গেছে, আর ভাত প্রায় হওয়ার মধ্যেই। তো তারপর তরকারিটা নেমে গেল। আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে অবশ্যই করব। আমার মেয়েকে প্রথমেই আমি খাওয়াতে বসি, কিন্তু সবার শেষে উঠি। আমার মেয়ে তো খায় না, অনেকটা টাইম নিয়েই খায়, সেই জন্য সবার শেষে উঠতে হয়।
তবুও পুরোপুরি খাবারটা খায় না। দেখো ওয়েদার একদমই ভালো নেই, একটু আগেই বৃষ্টি হয়েছে, আবার মেঘলা আকাশ, মনে হয় একটু বাদে আবার বৃষ্টি নামবে। তো এদিকে এখন মেয়ের খাবারটা আমি রেডি করছি। তবে আজকে আমি এইভাবে হাতা দিয়ে ভাতটা নামিয়েছি জন্য অনেকটা ভাত নামানো হয়ে গেছে। তো এমনিতে বাটি মেপে যদি ভাত নিই তাহলে ঠিকঠাক হয়। তো এতটা ভাত নিয়েছি, আমার মেয়ে কিন্তু একদমই খায়নি। আর আজকে আমাদের বাড়িতে কাঁচকলা আলু দিয়ে আর শিঙি মাছ দিয়ে তরকারি হয়েছে, সেটাই আমার মেয়েকে আজকে দুপুরে খাইয়ে দেব। তো দেখো আমাদের বাড়িতে একদমই সিম্পল রান্না বান্না হয় দুপুর বেলায়, তোমাদের তো জানিয়েছি আর তোমরা তো প্রত্যেকদিন দেখোই। মাম্মা, হ্যাঁ কি ওটা? ওই কি ওটা বলো? বাবা বাবলস, দেখি তো। ওয়াও, না ওরকম করে না, ওরকম করে না, ফু দিতে হয়, ফু দিতে হয় মা। ফু, হ্যাঁ ফু দাও, ফু দাও। ওয়াও, দেখো কত বাবলস। না ওই হ্যাঁ, ফু দাও, আবার একটু দেখি কত বাবলস। ওয়াও, দেখো কত সুন্দর। ওয়াও, হুম, কি এটা? বাবা বাবা, বাবলস। বাবা হুম, ওই রেনবো রেনবো রেইনবো। কি ওটা মা? ওই লিখে দে কি ওটা বললে, আবার বলো। রেনবো রেনবো রেইনবো, দেখো মামাম জানে রেইনবো। আচ্ছা, পড়ো। এটি ক, ক পড়ো। খা জোরে পড়তে হয়। ক খা গ, গ ঘ, খা মো চা সা বর্গের জ, ঝ, চা লো ট, দুপুরের পর থেকে ভিডিওটা আর করা হয়নি, আজকে শরীরটা খুবই খারাপ লাগছিল, একটু ঘুমিয়েছিলাম বিকালের দিকে। তো তারপর ভিডিওটা আর করা হয়নি। যাই হোক, এদিকে মেয়ের রাতের খাবার রেডি করে নিয়েছি। আর আমার মেয়েকে রাতের বেলায় একদম সিম্পল খাবার খাওয়াই, বেশিরভাগ দুধ ভাত না হলে আলু সেদ্ধ, একটু ডাল ভাত, এই টাইপের খাবারগুলো ওকে খাইয়ে থাকি। তো তারপর মামাম সোনাকে নিয়ে এদিকে আসলাম রুমে। তো ওকে খাইয়ে দিয়েছি, আর খাওয়ানোটা তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো মাম্মাম সোনাকে নিয়ে এখন একটু বই নিয়ে বসেছি, লিখতে চাইছে না একদমই। আদিশ্রী আবার আঁকাআঁকি করতে খুবই পছন্দ করে। তারপর ভাবলাম যে প্রত্যেকদিন তো ও লেখাপড়া করেই, তো ভাবলাম আজকে তাহলে ওর সঙ্গে একটু আঁকাআঁকি করি। আর এমনিতে আঁকাআঁকি করলে বাচ্চারাও খুব পছন্দ করে। তো এদিকে দেখো ওর হাত এঁকে দিচ্ছি, আমার মেয়ে আবার হাত আঁকে, একাই আঁকে। তো ভাবলাম যে তাহলে আমি একটা হাত এঁকে দিই, আর আঙুলগুলোতে ও আবার চোখ কান নাক বসিয়ে আরো সুন্দর করে। আমি দেখে হাসি, জানো তো বাচ্চারা থাকলে ঘরে অনেক কিছুই দেখা যায় আর ওদের কথাও শোনা যায়। তবে যাই হোক, আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।